শোনো শোনো ভাই জব্বার, আমরা জানি তুমি কঠিন একজন যোদ্ধা। তাছাড়া তোমার বড়লোক হওয়ার আশা আকাঙ্ক্ষা প্রবল। অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই শাহজাদা এজিদের ছোট বোন সালেহাকে তোমার নিকট বিবাহ দিয়ে তোমাকে এই রাজ্যের অর্ধেক আমরা লিখে দেব। এতে তোমার অভিমত কি ভাই? কি বলছেন আপনারা? আমি সাদা একটা মানুষ শাহজাদা এজিদের বোনকে শাদী করব? হ্যাঁ। তাছাড়া এই রাজ্য পরিচালনা করা, এসব কি বলছেন আপনারা? আমরা তো ঠিকই বলছি জব্বার। ভেবে দেখো জব্বার, মারওয়ানে যা বলেছে তা সবই সত্য। তোমাকে সে শুধু একটি কাজ করতে হবে। তাই যদি হয় তবে একটা কেন, প্রয়োজনে 10টি কাজ করতেও আমি রাজি। বলুন আপনি কি করতে হবে? শাহজাদা এজিদের বোন সুন্দরী এবং কুমারী। অতএব সতীনের সংসার সে করতে পারে না। তাই শাহজাদা এজিদের ছোট বোনকে যদি তোমাকে বিবাহ করতে হয় তবে জয়নবকে যে তোমাকে তালাক দিতে হবে ভাই। হ্যাঁ তালাক। ভেবে দেখো জব্বার, একদিকে আমার সুন্দরী বোন আর একদিকে আমার এই রাজ্য, এতেও কি তুমি রাজি নও? এরকম সুযোগ আর পাবে না। হ্যাঁ শাহজাদা, আমি রাজি। খুশামদেদ। মারওয়ান, বলুন তাহলে আর বিলম্ব কেন? এই মুহূর্তে তালাকনামাটা লিখে নিও। ভাই জব্বার, তুমি আর দেরি করছো কেন? এই নাও খাতা কলম, তুমি এখানে তালাকনামাটায় সই করে দাও ভাই। মনির ভাই, মারওয়ান, সম্রাট, তুমি এই মুহূর্তে আমার বোন সালেহার মতামতে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি সম্রাট। হ্যাঁ মারওয়ান, আর বিলম্ব করো না, যাও আমার বোন কি বলে তা শীঘ্রই মতামতে নিয়ে এসো। তাহলে আমি জব্বারকে বিয়ের সাজিয়ে তুলি। হ্যাঁ হুজুর, আমি এখনই জব্বারকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এসো জব্বার, আমি তোমাকে অনেক কিছু এসেছি। এসো জব্বার, তোমাকে একটু ভালো করে সাজিয়ে দিই। সংবাদকে অতি দুঃখজনক। বলো কি মারওয়ান, বলো আমার বোন সালেহা কি বলেছে? আপনার বোন সালেহা সে যে জব্বারের এই প্রস্তাবে রাজি নয়। আমার বোন নয়, কি বলছো মারওয়ান? আমার বোন সালেহার বিয়ে সে যদি এই বিয়েতে অস্বীকার করে তাহলে আমার কিছু করার নেই মারওয়ান। ভাই জব্বারি, তুমি কোনো কিছু মনে নিও না ভাই। তুমি এখন আমার প্রাসাদ থেকে যেতে পারো, যেহেতু আমার বোন তোমাকে পছন্দ করে না, সে তোমার সাথে বিবাহ